প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পদশালী ব্যক্তি কুরবানি প্রদান করতে পারে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সে প্রাপ্তবয়স্ক রয়েছে, সে সুস্থ মস্তিষ্ক রয়েছে এবং সম্পদশালী রয়েছে, কিন্তু তার টাকাটা হারাম। ইসলামের বিধান হচ্ছে হারাম টাকা দিয়ে হালালকে বৈধতা করা যায়। আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য অগণিত পন্থা রয়েছে হারাম উপার্জন করা। এখানে আমি একটু লক্ষ্য করতে চাই, একটু বিবেকের কাছে কোশ্চেন করতে চাই আপনাদের। হারাম টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, আপনি হারাম টাকা দিয়ে সওয়াবের ভাগীদার কখনো হতে পারবেন না। এটা ইসলাম আপনাকে বৈধতা করে নেই। তাহলে কার উপরে কোরবানি করা ওয়াজিব? এটা ছিল আমাদের মূল প্রশ্ন। কোরবানি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পদশালী ব্যক্তি কোরবানি করতে পারে যদি জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে মালে নেসাবের মালিক যদি কোনো ব্যক্তি হয়, হোক সে নারী অথবা হোক সে পুরুষ, তাহলে সে কোরবানি করতে পারবে। তাহলে মালে নেসাব কাকে বলে এটা আমাদের প্রথমত জানতে হবে। মালে নেসাব বলা হয় 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপ। 7.5 ভরি স্বর্ণের মালিক যদি হয় অথবা 52.5 তোলা রূপের মালিক যদি হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। উল্লেখ্য যে 7.5 ভরি এবং 52 তোলা রূপ্য তার কাছে একসাথে নেই। স্বর্ণ এবং রূপ্য মিলেও যদি 52.5 তোলা রূপের দাম যদি হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার অর্থ রয়েছে, আপনার সম্পদ রয়েছে, কিন্তু আপনি কোরবানি করবেন না। একটি ভয়ঙ্কর হাদিস, আমার প্রায় সময় ভিতরে নাড়া দেয় হাদিসটা শুনলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, সেজন্য আমাদের মুসল্লায় না আসে, অর্থাৎ সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম, আপনার উপর কোরবানি করা উচিত, আপনি অবশ্যই কোরবানি দিতে হবে। আপনি যদি কোরবানি প্রদান না করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি আমাদের ঈদগাহে এসো না, তুমি আমাদের ঈদগাহে এসে সালাত আদায় করো না। কত বড় ধিক্কার আপনাকে দিয়েছেন, কত ভয়ঙ্করময় কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার সামর্থ্য থাকে, তুমি সামর্থ্যবান কিন্তু তুমি কোরবানি প্রদান করছো না, তুমি আমাদের ঈদগাহে এসো না। তাহলে আমরা জানতে পারলাম জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি মালে নেসাবের মালিক যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর বান্দি যদি হয়, যদি সে মুসলিম হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এর বাইরে অন্য কোনো ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি কেন্দ্রিক সকল বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝে কোরবানির মতো সবচেয়ে উন্নত মানের ইবাদত আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।